আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টোটিফুলি ভিক্টোরি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্রানজিস্টরের ডিসি বায়াসিং নিয়ে। প্রিভিয়াস ক্লাসেও আমরা ট্রানজিস্টরে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করেছিলাম। আজকের ক্লাসে আমরা ট্রানজিস্টরের ডিসি বায়াসিংয়ের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমটি করব। এখানে আমাদের যে সার্কিটটা গিভেন দেওয়া রয়েছে, এই সার্কিটটা হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডারের সার্কিট। তো আমরা ভোল্টেজ ডিভাইডারের সার্কিটটাকে আমরা অ্যাপ্রক্সিমেট মেথডে সলিউশন করব। তার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, অ্যাপ্রক্সিমেশন একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। তার আগে এখানে আমরা একটা দেখছি যে এটা হচ্ছে ডিসি বায়াসিং। সেজন্য আমরা যেটা প্রথমেই যে কাজটা করব, এই সার্কিটগুলো থেকে এইখানে যে ক্যাপাসিটরগুলো রয়েছে, এই ক্যাপাসিটরগুলো আমরা ওপেন করে দিব। অর্থাৎ ডিসি বায়াসিংয়ের জন্য ক্যাপাসিটর কোনো কাজ করবে না, ওপেন সার্কিট হিসেবে থাকবে। এই জন্য আমরা কী করছি, এগুলোকে সার্কিট থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন আমরা অ্যাপ্রক্সিমেট সার্কিট ড্র করার জন্য আমরা যে কাজটা করব, এই যে অংশটা রয়েছে, এই অংশটা আমরা সার্কিটটাকে আলাদা করে ফেলব ডিজাইনের জন্য। তাহলে যেটা হবে, এখানে থাকবে হচ্ছে আমাদের 22 ভোল্ট, এখানে 2.29 22 হবে, আর এটা হচ্ছে 39K। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 3.9K, দেন এটা আমাদের হচ্ছে গ্রাউন্ড। এখন এই যে পয়েন্ট, যেটা আমাদের বেস পয়েন্ট, এই বেস পয়েন্টের সাপেক্ষে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্স সার্কিট ড্র করতে হবে। তার জন্য আমরা যেটা করব, এই পজিটিভ নেগেটিভ এখানে আমরা V2 বের করব। এটাকে আমরা বলছি R1 এবং এটাকে আমরা বলছি R2। এই R2 যে ভোল্টেজ ড্রপ, সেটা হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ। এখন এখানে যেহেতু আমাদের সোর্স রয়েছে, তাহলে এটাকে আমরা ড্র করতে পারি, এটা পজিটিভ, এটা নেগেটিভ এবং এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটি ড্র করি, এবং তাহলে রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হবে কি প্যারালাল। তাহলে আমরা যেটা আর থেভেনিন পাবো সেটা হচ্ছে 39 প্যারালাল 3.9। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, 39 প্যারালাল প্লাস 3.9 প্যারালাল হোল প্যারালাল ইকুয়াল টু 3.54 কিলো ওহম। ওকে, এবার আমাদের কি করতে হবে, এখানকার ভোল্টেজ বের করতে হবে, যেটাকে আমরা বলছি V2 যেটা হবে, এই যে এখানকার মোট ভোল্টেজ কত, 22 গুণন ভোল্টেজ ড্রপ 3.9 এর ডিভাইডেড বাই 3.9 প্লাস 39। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা যেটা পাবো 22 মাল্টিপ্লাই বাই 3.9 ডিভাইডেড বাই 3.9 প্লাস 39 ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। এবার আমরা কি করব, আমাদের এই যে সার্কিটটা যেখান থেকে আমরা খুলে ফেলেছিলাম, সেখানে আমরা রিড্র করব অ্যাপ্রক্সিমেট সার্কিট। তাহলে এই অংশটা আমরা খুলে ফেলেছিলাম, তাহলে এটাকে আমরা আবার ড্র করে নিই। এখানে আছে 10K, এখানে আছে হচ্ছে 22, তারপরে এখানে আছে হচ্ছে আমাদের একটা ডায়োড, একটা ট্রানজিস্টর, যেটা একটা NPN ট্রানজিস্টর। দেন এখানে আছে হচ্ছে আমাদের ইমিটার পয়েন্ট 1.5। এখন এই যে বেস, এই বেসের এখানে আমাদের হবে একটা রেজিস্ট্যান্স, যেটা হবে হচ্ছে 3.54। অর্থাৎ আমাদের থেভেনিন সার্কিটটা কেমন ছিল, যে এরকম থেভেনিন সার্কিট VTH, এটা হচ্ছে RTH, এবং এখানে থাকতো আমাদের লোড। তো এই অংশটাকে আমরা লোড হিসেবে কনসিডার করতে পারি। তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে VTH, যেটা হচ্ছে 2, এবং এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এখন আমরা এই শাখাতে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে IB। এখন আমরা যদি এখানে একটা লুপ নেই, তাহলে আমরা কি পাবো, যদি লুপ নেই অ্যাট ইনপুট সাইড, তাহলে আমরা যেটা পাবো ফার্স্ট সাইন -2, এটা হচ্ছে পজিটিভ 3.54 IB। এখন এটা হচ্ছে কত, প্লাস এটা হচ্ছে
বি এবং এটা হচ্ছে ই, ভিবি। এবং ট্রানজিস্টরের ক্ষেত্রে ভিবি সমান আমরা জানি সেটা হচ্ছে 0.7, পজিটিভ 0.7। দেন এটা হচ্ছে কি আমাদের ইমিটার পয়েন্ট, এটা কারেন্ট হচ্ছে আইই। আর আমরা আই সমান আমরা জানি বিটা প্লাস 1 আই বি, যেখানে বিটা আমার ম্যাথে গিভেন হচ্ছে 100 প্লাস 1 আই বি ইজ ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি 101 আইবি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, প্লাস 101 আইবি মাল্টিপ্লাই বাই 1.5, অর্থাৎ ইমিটার যে ব্রাঞ্চ রয়েছে তার ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে আই বি কমন নিয়ে 3.54 প্লাস 101 মাল্টিপ্লাই বাই 1.5 ইজ ইকুয়াল টু, এই দুইটা অপোজিট চলে গেলে পজিটিভ 2 এবং 0.7 হয়ে যাবে মাইনাস 0.7। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আইবি। আইবি যেটা আসবে সেটা হচ্ছে 2 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 3.54 প্লাস 101 মাল্টিপ্লাই বাই 1.5, 8.384 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 কি হবে মিলি অ্যাম্পিয়ার ছিল। তাহলে আমরা পাইলাম হচ্ছে আইবি। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি, যেখানে আমাদের বিটা হচ্ছে 100 আর আইবি হচ্ছে 8.384 মাল্টিপ্লাই বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে পুরোটাকে যদি আমরা 100 দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.838 মিলি অ্যাম্পিয়ার, 0.838 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট আইসি। এখন আমাদের যেটা রয়েছে ম্যাথের সেকেন্ড পার্ট সেটা হচ্ছে ভিসিই বের করতে হবে। ভিসিই বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ট্রানজিস্টরের যে আউটপুট সাইড রয়েছে এই আউটপুট সাইডে একটা লুপ ইউজ করব। তাহলে এখানে যে সোর্স রয়েছে তার ফার্স্ট সাইন হচ্ছে নেগেটিভ 22 এবং যেহেতু আমরা এখান থেকে লুপ নিচ্ছি তাহলে এটা পজিটিভ নেগেটিভ, তাহলে এখানে ফার্স্ট সাইন হচ্ছে পজিটিভ 10 আইসি। আর আইসি ভ্যালু কত পাইছি 0.838। দেন এখানে হচ্ছে ভিসি, এটা হচ্ছে কত ভিসিই, কারণ আমরা যাচ্ছি কোথায় কালেক্টর থেকে ইমিটারের দিকে। পজিটিভ ভিসিই প্লাস এটা হচ্ছে কত 1.5 গুণন আইই, আর আই কত আই হচ্ছে 101 আইবি, 101 গুণন আইবি কত 8.384 মাল্টিপ্লাই বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস 22 প্লাস 10 মাল্টিপ্লাই বাই 0.838 প্লাস আলফা এক্স প্লাস 1.5 গুণন 101 গুণন 8.384 10 to the power minus 3 alpha equal 0। শিফট সলভ ইকুয়াল যেটা আসবে সেটা হচ্ছে 12.349। ভিসি যেটা আসছে সেটা হচ্ছে 12.349 ভোল্ট। এটা হচ্ছে আমাদের মূলত কালেক্টর টু ইমিটার ভোল্টেজ। তো আমাদের এই ম্যাথে যেটা ভোল্টেজ ডিভাইডারের ম্যাথ, এখানে আমাদের কালেক্টর কারেন্ট এবং ভিসিই ফাইন্ড আউট করতে বলেছিল, যেটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আশা করছি এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।